হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথমে একটি গ্রেভি বানিয়ে নেব। এই গ্রেভিটা তৈরি করতে আমার যা যা লাগছে, প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, আর আমি 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছু সাদা বাদাম নিয়ে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি বাদামের, আর নিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণ তিল। এবার এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার সময় অল্প পরিমাণ একটু জল দিয়েছিলাম, ওই জলটাতেই আমার গ্রাইন্ডটা হয়ে গেছে মোটামুটি। দেখুন আমার মিক্সারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আর এখানে আমি আদা রসুন পেস্ট যেহেতু ছিল, ওই জন্য আমি ওর সঙ্গে আদা রসুন পেস্টটা দিইনি, পরে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি আবার মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে আমার মোটামুটি পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটি পাত্রে ঢেলে রেখে দিলাম। এই পেস্টটা আমার যে রেসিপিটা করব সেই রেসিপিতে আমার দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। আমার ইচ্ছা ছিল পুরোটাই ফুলকপি করার, কিন্তু ব্রোকলিটা যেহেতু আমি এখানে আমার চাষের মানে একটাই ব্রোকলি হয়েছিল, সেই জন্যে এই আনন্দ করে আমি ফুলকপির সঙ্গে ব্রোকলিটাও দিয়ে দিয়েছি। আমার ব্রোকলিটা হয়েছে যে আমার খুব আনন্দ হয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে শুধু ফুলকপি কেন দেবো, আমি ব্রোকলিটাও সঙ্গে দিয়ে দিই। আর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটার সঙ্গে একসঙ্গে আমি ফুলকপি আর ব্রোকলিটা একসঙ্গে করে আমি ভালোভাবে পেস্টটা মাখিয়ে নিচ্ছি। পুরোপুরি আমি পেস্টটা অল্প অল্প করে দিয়ে দেবো, আর পুরো পেস্টটাই আমি এটাতে মাখিয়ে দেবো। মাখানোর পর আমি খানিকক্ষণ এটাকে রেখে দেবো, যাতে মশলাগুলো ফুলকপি আর ব্রোকলির মধ্যে ভালোভাবে মাখা হয়ে যায়। সেইভাবেই আমি এগুলিকে মাখিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এবারে আমি আর একটা গ্রেভি তৈরি করেছি, ওটা হচ্ছে টক দই। আর টক দইয়ের পরে আমি এখানে টক দইয়ের পরে দিয়েছি কোকোনাট পাউডার, আর একটু দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এটাও আমি একটা পেস্টের মতো তৈরি করব। আর পরিমাণ মতো আমি নুন ও পরিমাণ মতো আমি চিনিটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর একটু কড়াইশুঁটি দেওয়ার ইচ্ছা ছিল, কড়াইশুঁটিগুলো আমি প্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম মোটামুটি। সেই কড়াইশুঁটিটা দিয়ে আমি একসঙ্গে এখানেও একটা গ্রেভি তৈরি করে নিলাম। এই গ্রেভিটাও আমি কিন্তু ওই ফুলকপিতে যে আগে গ্রেভিটা ছিল, এটাও আমি পরে আর একটা গ্রেভি তৈরি করে এই ফুলকপির সঙ্গেই আমি মাখিয়ে নেব। পুরোপুরি আমি গ্রেভিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ফুলকপি আর ব্রোকলির সঙ্গে একসঙ্গে এটাও ভালোভাবে আমি মাখিয়ে নেব। এই গ্রেভিটা যে তৈরি করেছি দুরকম গ্রেভি, কিন্তু টেস্টটা এর অসাধারণ হবে। আপনারা কিন্তু এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এটা একদম অন্য ধরনের ফুলকপি আর ব্রোকলিটা না দিলেও হবে। আমি কিন্তু ফুলকপিটাই এখানে বেশিরভাগ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্রোকলিটা যেহেতু আমার চাষে হয়েছিল, সেই জন্য আমি এই রেসিপিতে ব্রোকলিটা দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা যে করব, এই পাত্রটা যে দেখছেন, এই পাত্রের তলাটা কিন্তু একটু মোটা হতে হবে, কারণ এই রেসিপিটায় জলও দিতে লাগবে না, আর তেল তো নয়ই। সেই জন্য এটা তলদেশটা একটু মোটা হতে হবে, যাতে নিচটা ধরে না যায়। পাতলা হলে কী হবে, নিচটা ধরে যাওয়ার ভয় থাকবে। আর এটা খুবই স্টিম আছে, মানে খুবই অল্প আঁচে আর কি এটাকে তৈরি করতে হবে। আর এই যে আমি পাত্রটার মধ্যে কাগজটা গুঁজে দিলাম, কারণ এটা সিম আঁচে করতে হবে তো, যাতে স্টিমটা ভেতরে হয় আর সেদ্ধটাও হয়, সেই জন্য আমি ওটার মধ্যে কাগজটা গুঁজে দিয়েছিলাম। আর দেখুন কপিটা আমার মোটামুটি এখনও হয়নি, কিন্তু আমি এখানে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম, আবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এটা বারে বারে কিন্তু একটু একটু খুলে খুলে দেখতে হবে। দেখুন পুরোপুরি আমি টক দই দেওয়ার জন্য জলটাও অনেকটাই বেরিয়ে গেছে, আমাকে জল আর দিতে লাগবে না। এই জলেতেই মোটামুটি আমার কপিগুলো সেদ্ধ হয়ে যাবে। ব্রোকলিটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর এবারে আমি লাস্টে সবশেষে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ দেখেছেন কি আপনারা তেল দিতে, তেল কিন্তু দিইনি আমি এই রেসিপিটায়। সেই জন্য এটা হচ্ছে বিনা তেলে ফুলকপি। আপনারা এটা তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এখন তো ঘরে ঘরে সবারই শরীর খারাপ, সেই জন্য যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। এটা বিনা তেলে ফুলকপির রেসিপি, মোটামুটি আপনাদের মনে হলো খুবই পছন্দ হবে।